একবার মিশরের নীল নদের সমস্ত পানি শুকিয়ে গেল। পানির অভাবে চারদিকে হাহাকার শুরু হয়ে গেল। কৃষকের ক্ষেত খামার শুকিয়ে গিয়ে মাটি ফেটে চৌচির হয়ে গেল। মানুষ অসহায় হয়ে ফিরাউনের দরবারে এসে বলল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে মিশরের ফেরাউন, আপনি কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? ফেরাউন বলল, কি হয়েছে তোমাদের? আমি কিভাবে তোমাদের কষ্ট দিলাম? লোকেরা বলল, নীল নদে এক ফোঁটা পানিও নেই, সমস্ত পানি শুকিয়ে গেছে, আমাদের পরিবার পরিজন ও মালামাল না খেয়ে মারা যাচ্ছে। দয়া করে নীল নদের পানির ব্যবস্থা করুন, না হলে আমরা সকলে তৃষ্ণার্ত হয়েই মারা যাব। আপনি কেন নীল নদের পানি আটকে রেখেছেন? ফেরাউন ভালো করেই জানত সে আল্লাহও নয়, খোদাও নয়, আর নীল নদের পানি সে আটকেও রাখেনি, বরং এটা তো মহান আল্লাহ রব্বুল আলামিন করেছেন। তাই সে এক মহা বিপদে পড়ে গেল। লোকদেরকে তো কিছু একটা বলতে হবে, নইলে তার খোদাই দাবি টিকবে না। তাই সে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, তোমরা যাও, কোনো চিন্তা করো না, পানির ব্যবস্থা হয়ে যাবে। লোকজন ফেরাউনের মিথ্যা আশ্বাস পেয়ে খুশি মনে বাড়িতে ফিরে গেল। কিন্তু কোথায় কি, দিন গেল, মাস গেল, সপ্তাহ গেল, নীল নদের পানি আর ফিরে এলো না। লোকেরা পরস্পর বলাবলি করতে লাগলো, আমাদের খোদা ফেরাউন তো আমাদের সঙ্গে ওয়াদা করেছিল যে কিছুদিনের মধ্যেই নীল নদের পানি ফিরে আসবে, কিন্তু কোথায়? আজ মাস হতে চলল, এখনো যে এক ফোঁটা পানি এলো না। তবে কি তিনি আমাদের সঙ্গে মিথ্যা ওয়াদা করেছেন? অপর এক দল বলল, না না, আমাদের খোদা আমাদের সঙ্গে মিথ্যা ওয়াদা করতেই পারেন না। প্রথম দলটি বলল, তাহলে নীল নদের পানির ব্যবস্থা হলো না কেন? পানির ব্যবস্থা হবে কি আমরা মরে যাওয়ার পরে? দ্বিতীয় দলটি বলল, তার চেয়ে চলো ভাই, পরস্পরের মাঝে ঝগড়া না করে আমরা খোদা মশাইয়ের কাছে যাই, দেখা যাক তিনি কি সমাধান দেন। লোকজন পুনরায় ফিরাউনের কাছে আসলো এবং বলল, খোদামশাই, আপনি তো আমাদের সঙ্গে ওয়াদা করলেন যে নীল নদের পানি ফিরে আসবে, কিন্তু কোথায়? আজ এক মাস হতে চলল, এখনো যে পানির দেখা নেই। আমরা যে তৃষ্ণার্ত অবস্থায় না খেয়ে মরে যাচ্ছি, বলুন কখন এবং কবে পানির ব্যবস্থা হবে? ফেরাউন দেখল তার খোদাই দাবি মহা হুমকির মুখে পড়ে গেছে। তখন সে তাদেরকে কি উত্তর দেবে ভেবে না পেয়ে শেষমেশ বলল, আসলে আমি তো সারা দুনিয়ার খোদা, কত কাজই না আমার আছে। নীল নদের পানির ব্যাপারটা তো আমি বেমালুম ভুলে গিয়েছিলাম, সেজন্য এখনো পানির ব্যবস্থা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা ফিরে যাও, আমি নীলনদকে হুকুম দেব, কিছুদিনের মধ্যেই পানির ব্যবস্থা হয়ে যাবে। লোকজন ফেরাউনের আশ্বাস পেয়ে পুনরায় ফিরে গেল। লোকজন ফিরে যাওয়ার পরে ফেরাউন তার কূটবুদ্ধিদাতা মন্ত্রী হামানকে ডেকে বলল, হামান, আমার খোদাই দাবি তো হুমকির মুখে পড়ে গেছে, নীলনদের পানির ব্যবস্থা না করতে পারলে আমার গোপন কথা ফাঁস হয়ে যাবে, এখন কি করতে পারি বলো? হামান বলল, রাজা মশাই, আপনিও জানেন আমিও জানি কে পানি আটকে রেখেছেন। এখন তিনি যদি দয়া করে একটা ব্যবস্থা করেন, তাহলেই কেবল আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। ফেরাউন বুঝতে পারল এখন তাকে কি করতে হবে। গভীর রাতে ফেরাউন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে চলল। গহীন জঙ্গলে গিয়ে পায়ে রশি বেঁধে সে একটা গাছের ডালে নিজেকে উল্টো করে লটকিয়ে দিল। এরপর সে আল্লাহর কাছে বিনীতভাবে ক্রন্দন করে মোনাজাত করে বলতে লাগলো, হে রব্বুল আলামিন, হে খোদা, আমি ভালো করেই জানি যে এই বিশ্বজাহানের প্রতিপালক তুমি, সবকিছুই তোমার হুকুমেই চলে, আর আমি হলাম একজন মিথ্যা খোদা দাবিদার। কিন্তু কি করব, খোদা নিজেকে তো আল্লাহ বলে ঘোষণা করেই ফেলেছি। এখন যদি আবার এই দাবি থেকে ফিরে আসি, তাহলে সমাজে আমার কোনো ইজ্জত থাকবে না। হে রহমানুর রহিম, ইজ্জতের মালিক, তুমি আমার ইজ্জত রক্ষা করো, নীল নদের পানির ব্যবস্থা করে দাও। আমি তোমার কাছে পরকালে কিছুই চাই না, তুমি শুধু দুনিয়াতে আমার খোদাই দাবি টিকিয়ে রাখার জন্য আমাকে সাহায্য করো। ফেরাউন এভাবে দীর্ঘক্ষণ যাবৎ আল্লাহর দরবারে রোনাজারি করে মোনাজাত করছিল। বেশ কিছুক্ষণ পরে সাদা পোশাক পরিহিত উজ্জ্বল চেহারা বিশিষ্ট একটি লোক হাতে একটি দলিল নিয়ে ফেরাউনের কাছে আসলো। এরপর ফেরাউনকে বলল, এত রাতে তুমি এখানে কি করছো ভাই? কারো উপস্থিতি টের পেয়ে ফেরাউন জলদি করে নিচে নেমে আসলো। পাশে তার গোপন কথা ফাঁস হয়ে যায় এই চিন্তায় সে বলল, না ভাই, তেমন কিছু না, একটু শরীর চর্চা করছিলাম আর কি। লোকটি বলল, এত রাতে এভাবে শরীর চর্চা করলে কিন্তু নীল নদের পানির ব্যবস্থা হবে না। লোকটির কথা শুনে ফেরাউন হতচকিত হয়ে উঠল। সে বলল, ভাই, আমার গোপন খবর তুমি কিভাবে জানলে? লোকটি বলল, আমি আরো অনেক কিছুই জানি, এবং এটাও জানি যে কিভাবে নীল নদের পানির ব্যবস্থা হবে। লোকটির কথা শোনা মাত্রই ফেরাউন তার হাতে পায়ে ধরে বলল, ভাই, আপনি অনেক কিছুই জানেন, দয়া করে নীল নদের পানির ব্যবস্থা করে দাও, আমার ইজ্জত সম্মান রক্ষা করো। লোকটি বলল, পানির ব্যবস্থা তো করবেন আল্লাহ, তবে আমি কেবল উপায় বলে দিতে পারি, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। ফেরাউন বলল, বলুন
বলুন ভাই, কি শর্ত? আমি সবকিছুই মানতে রাজি। লোকটি বলল, মনে করো একজন দাস যাকে তার মনিব সবকিছু দিয়েছে, সকল প্রয়োজন পূরণ করেছে, প্রতিনিয়ত লালন পালন করে যাচ্ছে। এরপরেও যদি সে তার মনিবের অবাধ্য হয়, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? ফেরাউন বলল, তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত। লোকটি বলল, এই কথাটি তুমি আমাকে এই দলিলে লিখে স্বাক্ষর করে দিতে পারবে? ফেরাউন বলল, অবশ্যই পারবো, দিন। এরপর ফেরাউন লোকটির কাছ থেকে দলিলটি নিয়ে লিখল যে দাস তার মনিবের অবাধ্য হলে তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত। অতঃপর সে তাতে স্বাক্ষর করল। এরপর লোকটি বলল, ঠিক আছে, নীল নদের পানির ব্যবস্থা হয়ে যাবে। এরপর লোকটি ফেরাউনের হাত থেকে সেই দলিল নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মূলত এই লোকটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু ফেরাউন তা বুঝতেই পারল না। এরপর নীল নদের পানি ফিরে এলো। ফেরাউনের প্রতি লোকজনের বিশ্বাস আরো বেড়ে গেল। সকলেই তার জয়ধ্বনি করতে লাগলো। এর মাঝে অনেক কিছুই ঘটে গেল। চলে গেল বহুদিন। একদা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে এসে বলল, হে ফেরাউন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার রসুল করে তোমার নিকট প্রেরণ করেছেন এবং মহা গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে অবহিত করার জন্য বলেছেন। তার একটি এই যে তুমি যে মিথ্যা খোদা হওয়ার দাবি করছো, সেই দাবি পরিত্যাগ করো এবং এক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসো। আর দ্বিতীয়টি হলো এই যে বছরের পর বছর ধরে তুমি যে বনি ইসরায়েলদের উপর অত্যাচার করে যাচ্ছ, তাদের উপর সেই অত্যাচার বন্ধ করো এবং আমার সঙ্গে বনি ইসরায়েলদেরকে মিশর ত্যাগের অনুমতি দাও। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বলল, রে মুসা, তুই তো সেই মুসা যাকে নীলনদ থেকে কুড়িয়ে আনে আমি 30 বছর ধরে লালন পালন করেছি, কিন্তু তার বিনিময়ে তোর কাছ থেকে আমি কি পেয়েছি? আমার এই বাবুর্চি কাবুনকে হত্যা করে তুই পালিয়ে গেলি। এরপর চলে গেল দীর্ঘদিন। আর আজ কোথা থেকে এসে বলছিস তুমি আল্লাহর রসুল এবং আমাকে খোদাই দাবি পরিত্যাগ করতে বলছিস, আর বনি ইসরায়েলদেরকে তোমার সঙ্গে মিশর ত্যাগের অনুমতি প্রদান করতে বলছিস? মুসা, তুমি কিভাবে ভাবলে যে আমি এই কাজ করব? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এক কথা সত্য যে তুমি আমাকে লালন পালন করেছ এবং এক কথাও সত্য যে আমি তোমার বাবুর্চা করে হত্যা করেছি, কিন্তু সেই হত্যা অনিচ্ছাকৃতভাবে হয়েছিল। আর তুমি যে আমাকে লালন পালন করেছ, সে কারণেই তোমার প্রতি দয়া পরবশ হয়ে আমি বলছি, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, মিথ্যা খোদা হওয়ার দাবি পরিত্যাগ করো, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তুমি কল্যাণ প্রাপ্ত হবে। ফেরাউন বলল, হে মুসা, আমি ছাড়া যে আল্লাহর প্রতি তুমি ঈমান আনতে বলছো সে কে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তিনি হলেন তামাম বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং সকল জিনিসের আকৃতি প্রদানকারী। ফেরাউন বলল, কিন্তু ও তো আমার পূর্বে যে সকল লোক ঈমান গ্রহণ না করে চলে গেছে, তাদের কি হবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাদের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেরই কৃতকর্ম লিপিবদ্ধ রয়েছে। তারা যে আমল করেছে তার প্রতিদান তারা পাবে। এরপর ফেরাউন বলল, হে মুসা, তুমি যে আল্লাহর নবী হওয়ার দাবি করছো, তার সপক্ষে তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? হযরত মুসা আলাইহিস সালাম মূলত এতক্ষণ পর্যন্ত এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। তখন তিনি বললেন, অবশ্যই প্রমাণ রয়েছে। ফেরাউন বলল, তাহলে সেই প্রমাণ দেখাও। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা নিক্ষেপ করলেন, আর সঙ্গে সঙ্গে তা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল। এরপর সাপটি মুখ হা করে ফেরাউনের দিকে এগিয়ে যেতে লাগলো। সাপটিকে দেখে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি কি আমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছো নাকি আমাকে হত্যা করতে এসেছো? হযরত মুসা আলাইহিস সালাম তখন সাপটির গায়ে হাত বুলালেন, আর সঙ্গে সঙ্গে তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর তিনি বললেন, আল্লাহর নবীরা অন্যায়ভাবে কোনো মানুষের প্রাণ হরণ করে না, আমিও তোমার প্রাণ হরণ করতে আসিনি। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তার ডান হাতখানা বাম হাতের বগলের নিচে প্রবেশ করালেন। হাতখানি বের করতেই তা থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে লাগলো। সেই আলো এতটাই প্রবল ছিল যে তার প্রভাবে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গেল। তখন ফেরাউন বলল, হে মুসা, তোমার আলো নিভিয়ে ফেলো, তুমি কি আমাদেরকে অন্ধ করতে চাচ্ছ? ফেরাউনের এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় তার হাতখানি বগলের নিচে প্রবেশ করালেন এবং সঙ্গে সঙ্গে আলো বন্ধ হয়ে গেল। ফেরাউন চিন্তায় পড়ে গেল। তখন সে তার কূট বুদ্ধিদাতা মন্ত্রী হামানকে লক্ষ্য করে বলল, হামান, মুসার কথা এবং তার মুজিজা তো তুমি দেখলে, এখন বলো কি সিদ্ধান্ত নেওয়া উচিত? হামান বলল, জাহাপানা, আপনি মুসার জাদু দেখেই ভুলে গেলেন। মুসার মতো অনেক বড় বড় জাদুকর আমাদের কাছে রয়েছে, তাদের সামনে মুসার জাদু কিছুই নয়, তারা এক নিমিষে মুসাকে পরাজিত করে দিতে পারে। অতএব মুসার জাদু দেখে ভুলে আপনি আপনার খোদাই দাবি ত্যাগ করবেন না, কারণ আপনি যদি মুসার রবের ওপর ঈমান আনেন তাহলে এই পৃথিবীতে আপনার মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। যারা আপনাকে রব বলে সম্মান করত, তারা আপনাকে একজন দুর্বল ও অপদস্থ মানুষ রূপে স্মরণ করবে। অতএব আপনি
আপনি মুসাকে চ্যালেঞ্জ করুন, তার যদি শক্তি থাকে সে যেন আমাদের জাদুকরদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। হামানের কথা শুনে ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, তোমার মতো অনেক বড় বড় জাদুকর আমার রাজ্যে রয়েছে, অতএব তোমার জাদু দেখে আমি ভোলার মতো নই। তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি একটি দিন নির্ধারণ করে দাও, যে দিনে আমার জাদুকর এবং তোমার মাঝে প্রতিযোগিতা হবে। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে ফেরাউন, আমি যা দেখিয়েছি তা কোনো জাদুমন্ত্র নয়, বরং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কারামত স্বরূপ দান করেছেন, যাতে করে অবিশ্বাসীরা এগুলো দেখে ঈমান গ্রহণ করতে পারে। কিন্তু তারপরেও যেহেতু তোমার ইচ্ছা, তাই আগামী ঈদের দিন তোমার জাদুকরদের মাঝে আর আমার মাঝে প্রতিযোগিতা হবে, তখনই তোমার কাছে প্রকৃত ব্যাপারটি উন্মোচিত হয়ে যাবে। এই বলে হযরত মুসা আলাইহিসসালাম সেদিনের মতো বিদায় গ্রহণ করলেন। হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ফেরাউন 4000 জাদুকর সংগ্রহ করল। এরপর জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে জাদুকরেরা, আজ 3000 বছর ধরে আমি তোমাদেরকে লালন পালন করে আসছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাইনি, কিন্তু আজ একটি ব্যক্তিগত ব্যাপারে তোমাদেরকে ডেকেছি। আমি এক মহা বিপদে পড়ে গেছি। আমার পালক পুত্র মুসা আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, সে এক মস্ত বড় জাদুকর হয়ে ফিরে এসেছে, তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করে দিতে হবে। তোমরা যদি তাকে জাদু দিয়ে পরাজিত করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এমন পুরস্কার দান করব যা বিশ্ববাসীর জন্য একটি মজির হয়ে থাকবে। জাদুকরেরা ফেরাউনকে আশ্বাস দিয়ে বলল, জাহাপানা, আপনি নিশ্চিত থাকুন, আমাদের জাদুর কাছে মুসার জাদু কিছুই নয়, সে আমাদের সামনে এক মুহূর্তও টিকতে পারবে না, জয় আমাদের সুনিশ্চিত। নির্ধারিত দিনটি উপস্থিত হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের জাদুকরদের মাঝে এই প্রতিযোগিতা দেখার জন্য অসংখ্য মানুষ মাঠে উপস্থিত হয়েছে। সেই মাঠের একপাশে ফেরাউন তার সিংহাসন নিয়ে উপবিষ্ট। তখন হযরত মুসা আলাইহিসসালাম ও তার ভাই হারুন আলাইহিসসালাম মাঠে উপস্থিত হননি। জাদুকরেরা উপস্থিত জনতাকে বিভিন্ন জাদু দেখিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করছিল, আর তারা বলছিল, মুসা এবং হারুন আমাদেরকে ভয় পেয়েছে, এ কারণেই এখনো তারা মাঠে উপস্থিত হচ্ছে না। কিন্তু তাদের এই কথাকে ভুল প্রমাণিত করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই হযরত মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালাম সেই মাঠে উপস্থিত হয়ে গেলেন। তাদেরকে দেখে জাদুকরেরা বলল, হে মুসা, তুমি কি তোমার জাদু আগে প্রদর্শন করবে, নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তোমরাই তোমাদের জাদু আগে প্রদর্শন করো। এরপরে জাদুকরেরা তাদের হাতে থাকা রশিগুলিকে সেই মাঠে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে সেগুলি সাপে পরিণত হয়ে মাঠের বিভিন্ন স্থানে ছুটাছুটি করতে লাগলো। সাপগুলিকে দেখে উপস্থিত জনতা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালামের অন্তরেও কিছুটা ভীতির সঞ্চার হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভয় দিয়ে বললেন, হে মুসা, এসব জাদুমন্ত্র দেখে ভয় পাবার কিছুই নেই, তোমার হাতে যে লাঠিখানা আছে তা ছেড়ে দাও, দেখবেন নিমিষের মধ্যে মাঠ পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিখানা ছেড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তা একটি বিরাট অজগর সাপে পরিণত হয়ে গেল এবং জাদুকরদের তৈরি করা সকল সাপগুলিকে নিমিষের মধ্যে ভক্ষণ করে ফেলল। এই অবস্থা দেখে জাদুকরেরা হতচকিত হয়ে গেল। তারা জানতো যে জাদু তারা প্রয়োগ করেছে, পৃথিবীর কোনো জাদুর মাধ্যমে তাকে পরাজিত করা সম্ভব নয়। কিন্তু মুসা কি এমন মন্ত্র প্রয়োগ করলো যার মাধ্যমে এত কঠিন জাদু পরাজিত হয়ে গেল? তখন তারা বুঝতে পারল, মুসার শক্তি মূলত কোনো জাদু মন্ত্রের কাছ থেকে নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে। এই সত্য উপলব্ধি করে জাদুকরেরা সেজদায় পড়ে গেল এবং তারা বলতে লাগলো, আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো প্রতিপালক নেই এবং হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর রাসূল। আজ থেকে আমরা সকল শিরক পরিত্যাগ করলাম। ফেরাউন জাদুকরদেরকে এনেছিল হযরত মুসা আলাইহিসসালামকে পরাজিত করার জন্য, কিন্তু যখন সে দেখলো তারা মুসা আলাইহিসসালামকে পরাজিত করার পরিবর্তে তার রবের প্রতি ঈমান এনে ফেললো, তখন ফেরাউন রাগে অগ্নিমর্ষা হয়ে গেল। এরপর সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, আমি অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা কিভাবে মুসার রবের প্রতি ঈমান আনলে? আমি জানি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করেছো। তোমরা সকলেই হলে মুসার শিষ্য, আর সে হলো তোমাদের শিক্ষক। তোমরা সকলেই জাদুকর, কিন্তু হে জাদুকরেরা, আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করার জন্য আমি তোমাদেরকে শুলে চড়িয়ে হত্যা করব এবং তোমাদেরকে এই বিশ্বাসঘাতকতার কারণে এমন শাস্তি প্রয়োগ করব যা পৃথিবীবাসী দেখেনি। এরপর ফেরাউন জাদুকরদেরকে শুলে চড়িয়ে হত্যা করল। হযরত মুসা আলাইহিসসালাম যখন দেখলেন এত কিছু অলৌকিক মুজিজা দেখার পরেও ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো না, তখন তিনি ভাবতে লাগলেন, এই শয়তানকে দাওয়া তার কোনো লাভ নেই। অতএব বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর থেকে তিনি একটি প্ল্যান করলেন। সেই অনুযায়ী এক রাতের আধারে হযরত মুসা আলাইহিসসালাম সমগ্র বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যেতে লাগলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছিলেন। এমন সময় তিনি একটি স্থানে এসে থামলেন এবং বললেন, এই স্থানে আমাদের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর রয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর সময় দোয়া করে গিয়েছিলেন, হে রব্বুল আলামিন, যখন তোমার নবী মুসা এসে বনী ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাবেন, তখন যেন তিনি আমার লাশকে উঠিয়ে তাদের সঙ্গে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া
দোয়া কবুল করেছিলেন। এখন হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশকে উঠিয়ে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম জানতেন না কোথায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর রয়েছে। তাই তিনি বনী ইসরাঈলীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে জানে কোথায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরের স্থান? কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আজ থেকে বহু বছর পূর্বে ইন্তেকাল করেছিলেন। এখন সেই যুগের কোনো মানুষই অবশিষ্ট ছিল না। অনেক খোঁজ করার পর একজন বৃদ্ধাকে পাওয়া গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরের ব্যাপারে জানত। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হে বৃদ্ধা, দেখিয়ে দাও কোথায় আমাদের পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর মুবারক রয়েছে। বৃদ্ধা বলল, হে মুসা, আমি তোমাকে সেই স্থান দেখিয়ে দিতে পারি, কিন্তু তার পূর্বে আমার সঙ্গে তোমাকে একটি ওয়াদা করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বলো কি ওয়াদা করতে হবে? বৃদ্ধা বলল, জান্নাতে যদি আমি তোমার সঙ্গী হতে পারি তবেই কেবল আমি সেই স্থান দেখিয়ে দিব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে বৃদ্ধা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত এই ওয়াদা আমি কিভাবে করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, এই বৃদ্ধাকে তুমি জানিয়ে দাও সে জান্নাতে তোমার সঙ্গী হবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বিষয়টি জানিয়ে দিলেন। এরপর বৃদ্ধা হযরত ইউসুফ আলাইহিস সালামের কবরের স্থানটি দেখিয়ে দিল। সেখান থেকে তার লাশ মুবারক উত্তোলন করা হলে সেই লাশ থেকে এতটাই আলো বিচ্ছুরিত হচ্ছিল যেন সেই আলোতে রাতের আঁধার দূর হয়ে যাচ্ছিল। এরপর হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে সামনে চলতে লাগলেন। সকালবেলা ফেরাউনের কাছে সংবাদ গেল যে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছেন। ফেরাউন এই সংবাদ শোনার সাথে সাথে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে বলল, মুসা আমার সাথে ধোঁকাবাজি করে আমাদের চাকর বাকর ও দাসদাসীদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাচ্ছে। কিছুতেই বনী ইসরাঈলীদেরকে মিশর ত্যাগ করতে দেওয়া যাবে না। এরপর ফেরাউন তার সঙ্গে হাজার হাজার সৈন্য নিয়ে বনী ইসরাঈলীদের পিছু ধাওয়া করতে লাগলো। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারে এসে পৌঁছে গেলেন। যেহেতু বনী ইসরাঈলীরা হেঁটে আসছিল আর ফেরাউনের সৈন্যরা ঘোড়ায় চড়ে আসছিল, তাই তারা দ্রুতই বনী ইসরাঈলীদের কাছে পৌঁছে যেতে পেরেছিল। বনী ইসরাঈলীরা লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে দেখতে পেল পিছনে ফেরাউন এবং তাদের হাজার হাজার সৈন্য তাদের দিকে ধেয়ে আসছে। তখন তারা হযরত মুসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, হে মুসা, এতদিন পর্যন্ত তো আমরা মিশরে জীবিত ছিলাম। লাঞ্ছনা এবং গঞ্জনা যাই সহ্য করি না কেন, আমাদের প্রাণ অন্তত বেঁচে ছিল, কিন্তু এখন তো তাও আমরা হারাবো। আমাদের পিছনে ফেরাউনের হাজার হাজার সৈন্য, তারা আমাদেরকে ধরতে পারলে কারো জীবন রক্ষা হবে না। তুমি তো আমাদেরকে মহাবিপদে ফেলে দিলে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বেই হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, যখন তিনি লোহিত সাগরে গমন করবেন তখন যেন তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করেন, তাহলে তাদের জন্য সাগরের পানির রাস্তা তৈরি হয়ে যাবে। কিন্তু তিনি এই কথা বেমালুম ভুলে গিয়েছিলেন। অতঃপর পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে এই বিষয়টি জানিয়ে দিলেন। আল্লাহর কাছ থেকে এই বিষয়টি জানার পর হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরে তার লাঠি দিয়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে বনী ইসরাঈলীদের জন্য লোহিত সাগরের মাঝ দিয়ে একটি শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। এরপর বনী ইসরাঈলীরা সেই রাস্তা ধরে লোহিত সাগরের অপর পারে যেতে লাগলেন। যখন বনী ইসরাঈলীরা সমুদ্রের মাঝ বরাবর পৌঁছেছে তখন কেবল ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে সমুদ্রের কিনারে এসে পৌঁছেছে। ফেরাউন যখন দেখল সমুদ্রের পানি চিরে একটি শুকনো রাস্তা তৈরি হয়ে গেছে, তখন সে ভাবতে লাগলো, আমার সৈন্যরা যদি জানতে পারে যে এটা মুসার কারামত তাহলে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে যাবে। তাই সে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলে উঠল, দেখো দেখো, আমি তোমাদের কত বড় প্রভু। এই সাগরের বুক চিরে বনী ইসরায়েলদেরকে ধরার জন্য একটি রাস্তা তৈরি করে দিয়েছি। চলো এই রাস্তা ধরেই আমরা বনী ইসরায়েলদেরকে পাকড়াও করি। যদিও ফেরাউন মুখে মুখে কথা বলছিল, কিন্তু তার অন্তরে ভয় ছিল, তাই সে সাগরে নামতে চাচ্ছিল না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি মাদি চোরা নিয়ে ফেরাউনের ঘোড়ার সামনে উপস্থিত হয়ে গেলেন। ফেরাউনের ঘোড়াটি ছিল মাদা ঘোড়া। যখন সে তার সামনে মাদি ঘোড়া দেখল তখন সে ফেরাউনের অবাধ্য হয়ে সেই রাস্তায় নেমে পড়ল। আর ফেরাউনের অনুসরণ করে তার সকল সৈন্যরাও লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। বনী ইসরায়েলরা যখন লোহিত সাগরের ওপারে পৌঁছে গেল তখন ফেরাউন ও তার সৈন্যরা ঠিক লোহিত সাগরের মাঝ বরাবর এলো। এমন সময় দুই দিক থেকে পানির পাহাড় তাদের উপর আছড়ে পড়তে লাগলো। ফেরাউন ও তার সৈন্যরা সেই পানির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। পানিতে হাবুডুবু খেতে খেতে ফেরাউন যখন দেখল বাঁচার আর কোনো উপায় নেই, মৃত্যুর সন্নিকটে এসে সে বলতে চাইল, আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। কিন্তু তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখে কাদা ঢুকিয়ে দিলেন। ফেরাউন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর ফেরেশতা, তুমি কেন আমার মুখে কাদা ঢুকিয়ে দিচ্ছ? আমি তো ঈমান গ্রহণ করতে চাইছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, সারা জীবন নাফরমানি করলি আর এখন মৃত্যুর পূর্বে ঈমান গ্রহণ করবি? তোর এই ঈমান কার্যকর হবে না। ফেরাউন, তোর কি মনে আছে
আছে? আজ থেকে দীর্ঘদিন পূর্বে একবার নীল নদের পানি শুকিয়ে গিয়েছিল। নীল নদের পানির ব্যবস্থা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে তুমি বনে গিয়েছিলে, আর তখন তুমি একটি দলিলে লিখেছিলে যেই দাস আল্লাহর অবাধ্য করে তাকে পানিতে ডুবিয়ে মারা উচিত। হযরত জিব্রাইল আলাইহিস সালামের এই কথা শুনে ফেরাউন বলল, কই না তো ভাই, আমার তো এমন কিছুই মনে পড়ছে না। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জানতাম তুমি এমন কথাই বলবে, সেজন্য আমি সেদিন তোমার কাছে দলিল স্বাক্ষর করে রেখেছি। এই দেখ ফেরাউন সেই দলিল যেখানে তুই তোর নিজের মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করেছিস। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেই দলিলটি ফেরাউনের সামনে তুলে ধরলেন। সেই দলিলটি দেখার পর এই বিষয়টিকে অস্বীকার করার কোনো উপায় ফেরাউনের কাছে থাকলো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার সকল সৈন্যদেরকে লোহিত সাগরের পানিতে ডুবিয়ে মারলেন। আর এভাবেই শেষ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে কুখ্যাত আল্লাহ বিরোধী ফেরাউনের জীবনের উপাখ্যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সামনে কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।